48তম কলকাতা বইমেলা শুরু হলো সল্টলেকের সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণে। এবারের থিম জার্মানি। বিভিন্ন ধরনের বইয়ের সাথে সাথে ধর্মীয় ও আধ্যাত্মিক বইয়ের স্টলও হয়েছে এইবার বইমেলায়। উত্তরণের পথে চ্যানেলের তরফ থেকে আমরা চেষ্টা করেছি বেশিরভাগ আধ্যাত্মিক বইয়ের স্টলগুলোকে ঘুরে দেখার এবং আমাদের অগণিত দর্শক ও ভক্তদের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়া। করুণাময়ী মোড়ে যেমন বাস টার্মিনাস আছে, সেই রকমই আছে ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশন। মেট্রোর গেট এ কে পাশে রেখে সোজা হাঁটতে হবে বিকাশ ভবনের দিকে মুখ করে। গেট নাম্বার 7, 6, 5 কে যথাক্রমে পার করে পৌঁছে যান গেট নাম্বার 4 এর সামনে। চার নম্বর গেট দিয়ে ঢুকে প্রথমে বাঁ দিকে রাস্তাটি পড়বে। সেই রাস্তাতে একটু এগোলেই পৌঁছে যাব আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে, গিরিজা লাইব্রেরিতে। স্টল নম্বর 245। ভেতরে গিয়ে দেখি এই স্টলে আধ্যাত্মিক এবং ধর্মীয় কি কি বই রয়েছে। আধ্যাত্মিক গ্রন্থের কিংবদন্তি সম প্রকাশনা যে গিরিজা লাইব্রেরি, তার স্টল খুললে বেশ বোঝা যাচ্ছে। আপনি একটুখানি বলুন যে গিরিজা লাইব্রেরিতে এবার নতুন নতুন কি কি বই এসেছে? নতুন বলতে টোটাল 22টা মতো নতুন বই বেরিয়েছে, আরও কিছু বেরোবে। তার মধ্যে এটা একটা শিবভূমি তারকেশ্বর, অষ্টসিদ্ধি, রহস্যবিদ্যা, ক্রিয়াযোগ সাধনা, এখানেই কাপালিক পরকায়া, এটা কালভৈরব সমগ্র। আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো করুন গিরিজা লাইব্রেরির, ওখানে এই প্রত্যেকটা বই সম্বন্ধে ডিটেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফলো করলে পেয়ে যাবেন। আপনার ফেসবুকের একটু অ্যাড্রেসটা একটু বলে দিন। হ্যাঁ, গিরিজা লাইব্রেরির পেজ সার্চ করবেন, তাহলেই পাবেন। বেদ, উপনিষদ, পুরাণ, যোগ, বৈষ্ণব কিংবা তন্ত্র বিষয়ক গ্রন্থ, অগণিত সাধক সাধিকার জীবনী, তীর্থভ্রমণ বিষয়ক বই বা জ্যোতিষ, আধ্যাত্মিক জগতের সব দিকগুলোই ছুঁয়ে গেছে গিরিজা। ধর্মীয় বইয়ের যারা খোঁজ করেন তারা একবার নিশ্চয়ই গিরিজা স্টলে ঘুরে যাবেন। স্টল নম্বর 245। গিরিজার ঠিক পাশের স্টলটি হল গীতা প্রেস, গোরখপুর। সকল শাস্ত্রীয় গ্রন্থ সুলভ মূল্যে আপনারা পাবেন এখানে। স্টল নাম্বার 246।
प्रकृतिं परमां दयां वरदां नररूपधरा जनतापहरा। অদ্ভুত এক শান্তিতে মনটা ভরে গেল শ্রী সারদা মঠের 251 নম্বর স্টলে ঢুকে। মায়ের স্নেহ ও ভালোবাসা প্রতি মুহূর্তে অনুভব করছিলাম স্টলে উপস্থিত সকল সদস্যদের আন্তরিক ব্যবহারে। গীতা প্রেস থেকে বের হয়ে সামনের দিকে একটু এগোলেই শ্রী সারদা মঠের স্টল। এই বছর সারদা মঠ থেকে 2টি বই প্রকাশিত হয়েছে। ক্রিস্টিনের 200 টাকা দাম, এর মধ্যে ক্রিস্টিনের অরিজিনাল হাতের লেখাটা আছে, ওটা ছাপানো। এই যে এটা কিরকম দাম করেছে? এটা 60 টাকা। সারদা মঠের স্টলের ঠিক উল্টো দিকের গলিতে বাগবাজার গৌরীয় মিশন, স্টল নাম্বার 205। ঘুরে দেখলাম স্টলটি, বৈষ্ণব সাহিত্যের সাক্ষাৎ হলো। আমরা আস্তিত্ব সেবা দিতে এসেছি। এখানে আমাদের ভক্তদের সেবা দেওয়ার জন্য আমরা নানান রকমের সব আগ্রু আছে, গোপালের সেবার জন্য সেন্ট আছে, চন্দন ডাস্ট আছে, ধূপকাঠি আছে, যেগুলো চন্দন কাঠ আছে। যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ, স্টল নাম্বার 350। অধ্যাত্ম রামায়ণ, এটা এবারে নতুন বেরিয়েছে। এটা একটু অন্যরকম ভাবে লেখা হয়েছে। কলিযুগে পাপ বিমোচনের জন্য এই বইটা বার করা হয়েছে। এটা হচ্ছে মা পার্বতী শিবকে প্রশ্ন করছে রামায়ণ সম্বন্ধে, আর শিব উত্তর দিচ্ছে ব্যাসদেব রচিত। এরপরে আমাদের উপনিষদ আছে, 12টা খণ্ডই একটা খণ্ডের মধ্যে করা হয়েছে, সম্পূর্ণ গদ্য রূপে। স্বামী সরস্বতনন্দ। সবকটা উপনিষদই এর মধ্যেই পাবেন। আর একটা বই আছে তীর্থ পরিষেবা, ভারতে যত তীর্থস্থান আছে তার একটা পরিচিতি। যেমন কুম্ভ মেলা আছে, আপনার গঙ্গাসাগর মেলা আছে, তারপরে 51 পীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সব কিছু পাবেন এই বইটার মধ্যে। আমাদের পপুলার বই হচ্ছে হিন্দু শাস্ত্র পরিচয়, স্বামী অরুণানন্দ স্বামীজির লেখা। এটা হচ্ছে মানে হিন্দুদের যত শাস্ত্র আছে, বেদ, পুরাণ, উপনিষদ থেকে শুরু করে তার একটা জিস্ট। এটা ওই মানে বাচ্চাদের যাতে রামায়ণ সম্বন্ধে প্রশ্ন, যে প্রশ্নগুলো আসে তার যে উত্তরগুলো সবসময় পাওয়া যায় না, এটা প্রশ্ন আছে, সঙ্গে উত্তরও দেওয়া আছে। হিন্দু শাস্ত্র সহজ সরল ভাষায় বুঝতে ভারত সেবাশ্রম সংঘের বইয়ের ভূমিকা অনস্বীকার্য। দীক্ষা আমরা কেন নেব, দীক্ষা নিলে কি হবে, দীক্ষা নেওয়ার পরে আমাদের কি কি করতে হবে, তার জন্য দীক্ষা প্রসঙ্গ। এটাও খুব ভালো বই। স্বামী প্রণবানন্দজি জীবনীর ওপর কোন বইটা? সবচেয়ে বেস্ট হচ্ছে যুগাচার্য জীবন চরিত্র।
এটা হচ্ছে স্বামী প্রণবানন্দজির সবচেয়ে বেস্ট বই জীবন চরিত হিসেবে। আর একটা বই আছে আমাদের প্রণবানন্দজির সাধনা ও অলৌকিক লীলা। এটা হচ্ছে গুরু মহারাজের আর কি 50টা অলৌকিক ঘটনা গল্পের মতন করে দেয়া হয়েছে। কিরকম দাম আছে বইটা? এটা 150 টাকা দাম, 100 টাকা বুক ফেয়ারের জন্য 100 টাকায় পাবেন। স্বামী সন্তদাস ইনস্টিটিউট অফ কালচারের স্টলে আধ্যাত্মিক গ্রন্থ ছাড়াও বিভিন্ন ভেষজ গুঁড়ো, গুঁড়ো মশলা, হারওয়াল ধূপকাঠি, আচার আপনারা পাবেন। স্টলটা ঘুরে ঘুরে দেখছিলাম, হঠাৎ চোখ আটকে গেল একটা বিশেষ জিনিস দেখে। কি সেটা? প্রোডাক্টগুলো সব গোবর থেকে তৈরি, এগুলো ঘরের নেগেটিভটাকে অ্যাবজর্ব করে গোবর। আচ্ছা, এমনি কি রেখে দিতে হবে? আপনি এটাকে কাজে লাগাতে পারবেন। এটা পেন স্ট্যান্ড, পেন রাখতে পারবেন। এটাতে আপনি গোপালকে বসানো, ঠাকুর বসাতে পারবেন, এখানেও ঠাকুরকে বসাতে পারবেন, বা অন্য কোনো কাজে লাগাতে। জল দিয়ে কি ধোয়া যাবে? হ্যাঁ, ধোয়া যায়, জল দিয়ে মোছা যাবে। আচ্ছা, পোকা টোকা হওয়ার কোনো চান্স হবে? কোনো চান্স নেই। কবে থেকে এটা রয়েছে এখানে? স্বস্তিক, শুভলাভ, রাধে রাধে, তারপরে এদিকেও স্বস্তিক আছে, ওম আছে, যে ওম, এগুলো রাখলে আপনি ঘরের ভাইব্রেশনটা একদম পজিটিভ থাকবে। এটার গন্ধটা হবে কি একদম হাওয়ারের গন্ধ, যেটা আপনি ওই যজ্ঞে হলে যে গন্ধটা হয়, কর্পূর, সাদা চন্দন, সেই গন্ধটা এটা আসবে। কিরকম দাম হয়েছে? মানে 50 টাকা মাত্র দাম। স্ট্যান্ডটা যেটা করেছে না, এইটা বলতে যে চুন দিয়ে করেছে স্ট্যান্ডটা। আচ্ছা, পুরোটাই ন্যাচারাল জিনিস, এই জিনিসটা পুরোটাই। শুধু জ্বালিয়ে আর কি এটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেবেন। এগুলোর এক একটার এক এক দাম। এটা যেমন 200 টাকা রেখেছে, এটাও 200 টাকা রেখেছে, এটা 300 টাকা রেখেছে, আর এগুলো 70 টাকা পুরো প্যাকেট। এটার কাজ কি? মানে এটাকে জাস্ট খুলে বসিয়ে রাখতে হবে? এটা হচ্ছে আমরা ধুনো দিই না, হ্যাঁ, একটু আগুনে গরম করে দিয়ে ধুনো, মানে ওই ধুনো ধূপ দানি যেটা থাকে, ধুনো দানি যেটা আমরা তার মধ্যে দিয়ে দিলাম। দিলে আপনি ধুনোও দিতে পারেন, কিংবা হাবনের কিছু দিলেন, কিংবা শুধু গোবরটাই জ্বললো। চলে এসেছি যোগীরাজ পাবলিকেশনের 266 নম্বর স্টলে। গৃহীর ভগবান যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর জীবনী, ক্রিয়াযোগ দর্শন ও বিজ্ঞান সম্বন্ধীয় বই এই স্টলে এলে আপনারা পাবেন। এছাড়াও আরো বেশ কয়েকটি স্টলে আমরা ঘুরেছি, কিন্তু ভিডিও করিনি। ছবি পাঠালাম, আপনারা দেখতে পারেন। ইসকনের স্টল নম্বর হলো 465। শ্রীল প্রভুপাদের জীবনে চিন্তাভাবনা, বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত ধর্মীয় পুস্তক ভগবদ গীতা, এছাড়াও অন্যান্য বৈষ্ণবী ও পুস্তকের কালেকশন এখানে ঈর্ষণীয়। महाप्रभु कीर्तन नित्य गीता बादित्रमाजन्मन सोरसेना
रोमाञ्चकं पाशुतरङ्गभाजो वन्दे गुणश्रीचरणरविन्दम् संसारदावानललीललोका জপের মালা, তুলসীর মালা, সুগন্ধি ধূপকাঠি, তাছাড়াও গুরু চন্দন সহ রাধা কৃষ্ণের রঙিন ফটো এখানে পাওয়া যাচ্ছে। এবছরের ক্যালেন্ডারও আকর্ষণীয়। ইস্কনের ঠিক পাশেই দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে প্রকাশিত লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের পত্রিকা মাতৃশক্তি স্টল। গেট নম্বর 7 দিয়ে ঢুকে ডাইনে বাঁয়ে না তাকিয়ে সোজা সামনে হাঁটতে থাকলে বাঁ দিকে পড়বে উদ্বোধন কার্যালয় বা রামকৃষ্ণ মঠ, বাগবাজার। স্টল নম্বর 388। प्रकृतिं परमां दयां वरदां नररूपधरा जनतापहरा। উদ্বোধন সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই, চলুন ঘুরে দেখি। এবছর বেশ কয়েকটি নতুন বই প্রকাশিত হয়েছে উদ্বোধন থেকে। प्रकृतिं परमां दयां वरदां नररूपधरा जनतापहरा। উদ্বোধন মানেই প্রাণের উচ্ছ্বাস, পাঠকের গর্ব। উদ্বোধন থেকে বের হয়ে সামনে ডান দিকের গলিতে ঢুকে কারিগর স্টলের উল্টো দিকে যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া। প্রাচ্য পাশ্চাত্যের মহাযোগী পরমহংস যোগানন্দর যে বই লক্ষ লক্ষ মানুষের জীবনকে পাল্টে দিয়েছে, সেই অটোবায়োগ্রাফি অফ এ যোগী বা যোগী কথামৃত পাবেন এখানে। সংস্কৃত পুস্তক ভাণ্ডারের স্টলে না ঢুকলে আপনার বইমেলায় ধর্মীয় পুস্তক দর্শনের অনেকটাই বাকি থেকে যাবে।
এখানে এক ছাদের তলায় মোটামুটি বেশিরভাগ ধর্মীয় ও আধ্যাত্মিক প্রকাশনার গ্রন্থ আপনি পেয়ে যাবেন। যেমনভাবে উত্তরণের পথে চ্যানেলে মোটামুটি বইমেলায় বেশিরভাগ ধর্মীয় গ্রন্থ প্রকাশনীর বই দেখতে পেলেন, ঠিক তেমনিভাবে স্টল নম্বর 259। করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গণে আসতে বিভিন্ন রুটে বাস চলাচলের ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও বিশেষ মেট্রো ও লোকাল ট্রেনের পরিষেবাও রয়েছে। মেলা ঘুরে দেখে এসে কমেন্ট সেকশনে জানাবেন কি কি আধ্যাত্মিক পুস্তক কিনলেন, কোন কোন স্টলে নতুন কোন গ্রন্থের সন্ধান পেলেন। আমরা সবাই তাহলে জানতে পারবো। প্রচুর শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করুন আপনাদের একান্ত আপন এই চ্যানেলটিকে। আজ আসি, আবার দেখা হবে।